গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রাস্তায় বেরোলাম। আর এদিকে আলু করবে এই জমিগুলোতে, তাই এদিকে এদিকে ট্রাক্টর চলে আসছে। দাদা বলতে আসলো আর আমাদের জমিগুলো চাষ করার বাকি আছে, তাই আমিও বললাম ওইদিকে পিছনে আমাদের জমি, যেহেতু ওখানে চাষ করব। এদিকে আমি ফার্মে চলে আসলাম। ফার্মে আসার পর দেখি জল টল দিতে হবে, খাওয়ার জল খেয়ে নিয়েছে যেহেতু, আর খাওয়ারও শেষ এখানে। আর খাবার দিব, তার খাবার দেওয়ার সময় এখন দেখি আমার খাবার শেষ হয়ে গেছে। এদের একদিন পর পর এক বস্তা খাবার লাগে, আর একটু টাকার সমস্যা হচ্ছে আমার। একদিনে 2200-2300 এইরকম করে টাকা লাগছে, যেটা আমার খুব অসুবিধাই হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, এখন আমি যাচ্ছি ঘোষকারডাঙ্গা। এখন মুরগির খাওয়া শেষ, নিয়ে আসতে যাব। আর নতুন দেখি এখান থেকে কোনো আমি আনি নাই, একটু কথা বলে আসবো। মুরগিগুলো বিক্রির হয়ে গেছে, বিক্রির মতো। গ্যাসটা কবে ভেঙে পড়বে জানি না, আমরা তো এখানে বসে থাকি, তবে আমাদের মাথায় না পড়লে হইলো। এই যে ভাই আর আমি বসে আছি, মাথায় ভাঙে না পড়লে হইলো, পড়লে পরে একবারে এটাই হবে। আর আমি ঘোষকাডাঙ্গা যাচ্ছি, দেখি মুরগির খাবার নিয়ে আসবো। মুরগিগুলো বড় হয়ে গেছে, এগুলো বিক্রি করতে হবে। রেটটা কীরকম আমার খবর করতে হবে, পুরো একাই করতেছি বন্ধুরা। মানে এখনও অবধি বাবা মা আর বোন তো ব্যস্ত, যে আজকে যাই হোক এসআইয়ের ফর্ম বোধহয় লাস্ট ডেট সম্ভবত, মানে কালকেই হয়তো জমা নিয়ে নেবে, ওগুলা এখন গোছাচ্ছে। আর এই টাইমটা এমন টাইম যে আমার ওইখানেই দেখাই যাচ্ছে। আর পুরা বিক্রির যেটা করবো এটা করতেই হবে, বড় হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে যেহেতু, রাখবো না আর। সে লাভ লস যা হবে তোমাদেরকে। ঘোষকাডাঙ্গা একটা খাবারের দোকান আছে, এখানেই চলে আসলাম খাবার নেওয়ার জন্য। কিন্তু আসার পর দেখি দোকানটা বন্ধ। পরে আমাকে আবার বিকেলে আসতে হবে, কারণ খাবার তো দিতেই হবে। যদিও আর 1-2 দিনের মধ্যে, কিন্তু খাবার বন্ধ রাখা যাবেই না, তাই চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি, বিকেলবেলা আবার আসব। এখন আমি স্নান করতে যাচ্ছি নদীতে, আর ঘরটাকে পরিষ্কার করেই নদীতে স্নান করতে যাচ্ছি। আর এখন থেকে নদীতেই প্রত্যেক দিন স্নান করব, ঠান্ডা লাগে যেহেতু, বাড়ির থেকে নদীতেই স্নান করি। হ্যালো ফ্রেন্ড, ঠান্ডার দিন এই তো আমরা নদীতে স্নান করি, কারণ কলের মধ্যে একটু ঠান্ডাটা বেশি লাগে। এখানে সম্পূর্ণ নিয়ে আসলে পরে আমরা এখানে স্নান টান করে, রোদ্রু থাকে একটু, সাবান টাবান নিয়ে এসে এখানেই স্নান করি আমরা। ভালো, অতটাও ঠান্ডা লাগে না। আর আমার নদীতে, মানে যেহেতু বাড়ির পিছনেই নদী, সব সময় নদীতে আসি, যে কোনো টাইম। সে ওই রকম একটা ভয়ের ব্যাপার নাই যে এই টাইমে যাওয়া যাবে না, ওই রকম কোনো ব্যাপার নাই। আমার নদী যেহেতু, মানে আমি মন থেকে ভালোবাসি নদীকে, পছন্দ করি, তাই যে কোনো টাইমে চলে আসি। আর এখানের কাজটা বাকি আছে, শুরু হবে। এখানে ভুট্টা গাড়ার কথা এবার আমার, দেখি কি হয়, করতে পারি কিনা। আমার স্নান শেষ, এখন বাড়িতে যাব। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।